বাবা সন্তানকে হাত দিয়ে দেখাচ্ছেন, দেখো তারেক রহমানের গাড়ি বহর। সন্তানকেও সাক্ষী রাখছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কত মানুষের সমাগম হয়েছে, সেই সাক্ষী কিন্তু সন্তানকেও রাখছেন। ছোট্ট কোলের সন্তান নিয়ে হাজির হয়েছেন। ছুঁয়ে দেখার সুযোগ পাচ্ছে না, কাছ থেকে দূর থেকে বুলেট প্রুফ গাড়ির ভেতর থেকে এক নজর দেখার জন্য এমন ব্যাকুলতা তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমানকে দেখতে চলে এসেছে। বাবা সন্তানকে হাত দিয়ে দেখাচ্ছেন, দেখো তারেক রহমানের গাড়ি বহর। সন্তানকেও সাক্ষী রাখছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কত মানুষের সমাগম হয়েছে, সেই সাক্ষী কিন্তু সন্তানকেও রাখছেন। ছোট্ট কোলের সন্তান নিয়ে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তীব্র শীতের মধ্যে রাত 7:55 এই মুহূর্তে তারেক রহমানকে এক নজর দেখার জন্য কোলের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন বাবা, সন্তানকে নিয়ে হাজির হয়েছেন মা। সাক্ষী রাখার চেষ্টা করছেন, তুমিও ছিলা এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী। দর্শক, হাজার হাজার নেতাকর্মীর সেই ভিড় মাড়িয়ে তারেক রহমানকে কচ্ছপ গতিতে এগিয়ে যেতে হচ্ছে। নিরুপায়, কোনো সুযোগ নেই দ্রুত গতিতে যাওয়ার। দর্শক, বাসের ভেতর থেকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান। দূরে যে যেখান থেকে তারেক রহমানের বাসকে স্মরণ করছেন, অনুসরণ করছেন, দেখছেন, তাদের প্রত্যেককেই কিন্তু হাত নেড়ে
ভালোবাসা জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন তারেক রহমান। আবারও অনেকটা থমকে গিয়েছে তারেক রহমানের সেই গাড়িবহর। নেতাকর্মীদের এতটাই ভিড়, কোনোভাবেই কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে না। কোনোভাবেই এই ভিড় ঠেলে যাওয়ার কিন্তু সুযোগ নেই, সেই সুযোগ পাচ্ছেন না গাড়ি চালক নিজেও। নিরাপত্তা বাহিনী রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই নেতাকর্মীদের সামাল দিতে। তারপরেও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয়, সেনাবাহিনীর টহল কিন্তু অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা দৌড়াদৌড়ি করছেন রাস্তা ক্লিয়ার করার জন্য। রাস্তা থেকে নেতাকর্মীদের সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তারপরেও রাস্তার মাঝখানে চলে আসছেন নেতাকর্মীরা। তারেক রহমান আজকে ঠিক বিকেল ৩টার কিছুক্ষণ আগে তিনি তার গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে বের হন। এরপরে বের হওয়ার পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য, সমাধিস্থল জিয়ারত করার জন্য তিনি হাজির হন জিয়া উদ্যান। সেই জিয়া উদ্যানে হাজির শেষে তার বাবাকে শ্রদ্ধা জানানোর শেষে, ফুলেল শ্রদ্ধা জানানোর শেষে তিনি আবারও এই বুলেট প্রুফ গাড়ি বহরে করে রওনা দেন সাভারের উদ্দেশ্যে, সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে। সেই স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাওয়ার পথেই নেতাকর্মীদের রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার